নমস্কার। প্রাইমারি টেট 2023 নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর যে কিছুদিন আগেই মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 2023 টেটের যে রেজাল্ট এই মাসেই হবে, অর্থাৎ মার্চ মাসেই হবে। এবং এটাও শোনা গেছিল সূত্র মারফত যে এই সপ্তাহের কিন্তু 2023 টেটের অফিসিয়াল আনসার কি প্রকাশিত হবে, প্রফেশনাল আনসার কি। তো আজকে রবিবার, তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু 2023 স্টেটের আনসার কি প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের প্রফেশনাল আনসার কি প্রকাশ করবে এবং সেই আনসার কি প্রকাশ করে কিছুদিন সময় দেওয়া হবে সেটা কি সেই আনসার কি চ্যালেঞ্জ করার জন্য। তো যে পরীক্ষাটা হয়েছিল 24শে ডিসেম্বর 2023-এ, সেই প্রাইমারি টেট 2023-এর যে মডেল আনসার কি পাবলিশ করবে। কিন্তু এবারে ভোটের তারিখ ঘোষণা হয়ে গেল, কিন্তু টেটের ফলাফল প্রকাশ করতে পারে, কারণ টেটের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের কোনো সরাসরি সম্পর্ক নেই। তো সেজন্য কিন্তু টেটের রেজাল্ট বার করতে বা আনসার কি দিতে কোনো বাধা বিপত্তি কিছু নেই। তো অনেকেই হয়তো ভেবে রেখেছেন যে 2022-এর টেটের রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোনোর আগে হয়তো 2023-এর রেজাল্ট বেরোবে না। এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা, সম্পূর্ণই ভুল। 2023-এর টেটের রেজাল্ট কিন্তু মার্চ মাসেই বেরিয়ে যাবে, যতটা খবর পাওয়া যাচ্ছে। তো যাই হোক না কেন, এতে কিন্তু 2022-এর যে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে সেটাও কিন্তু নয়। কারণ 2023-এর টেটে যেরকম প্রশ্ন হয়েছিল, তো সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু নতুন ক্যান্ডিডেট কিন্তু খুবই কম পাস করবে। কত পাস করতে পারে? মোটামুটি যেগুলো পাস করবে 2023-এর টেটে, সেখানে কিন্তু 2014, 2017, 2022-এর টেট পাসটা কিন্তু অনেক থাকবে, যতগুলোই পাস করুক। নতুন ক্যান্ডিডেট 9-10 হাজারের বেশি কোনো রকমই পাস করবে না। নতুন ক্যান্ডিডেট খুব বেশি হলে থাকবে 2 থেকে 4 হাজারের মতো ক্যান্ডিডেট থাকবে, 3 থেকে 4 হাজারের মতো ক্যান্ডিডেট খুব বেশি হলে নতুন ক্যান্ডিডেট কিন্তু আসবে। এটাই হলো বিষয়, যে 2022-এর টেটে যে বিশাল ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু নয়। এবং পরবর্তী যে রিক্রুটমেন্ট নোটিশ, সেটা কিন্তু যেটা শোনা গেছিল যে ভোটের পরে কিন্তু নোটিফিকেশান আসবে পরবর্তী 2024 রিক্রুটমেন্ট প্রাইমারিতে। তো যাই হোক না কেন, 2023-এর টেটের রেজাল্ট বেরোলে কিন্তু 2022-এর টেটের কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে, সেরকম কিন্তু কোনো বিষয় নয়।